ভেন্ডি বা ঢেঁড়স, অনেকে তো অনেকভাবে খেয়েছেন। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। মাছের ডিম দিয়ে কতটা সুস্বাদু আর লোভনীয় হয়ে থাকে। আপনি একবার যদি এই রেসিপিটা বানিয়ে পরিবারের সকলকে খাওয়ান তাহলে কখনোই ভুলবে না। এমন একটা রেসিপি ভুলার মতো না। আশা করি সবাই আমার ফুল ভিডিওটি দেখবেন। আর ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই ভেন্ডি ভাজিটা আমি কিভাবে করেছি। তো এতটা লোভনীয় হয়েছে যে বলার বাইরে, বিশ্বাস করতে পারেন। একবার করে দেখেন তাহলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয়ে থাকে এই ভেন্ডি ভাজিটা। মাছের ডিম দিয়ে যদি আপনি করে থাকেন, তাহলে যদি কখনো না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এখানে আমি কিন্তু প্রথমে ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে কুচি কুচি করে কেটে নিতে হবে ভেন্ডিগুলো। সবগুলো ভেন্ডি একসাথে আমি কুচি করে কেটে নিয়েছি। এরপরে একটা পাতিলে উঠিয়ে নিচ্ছি সবগুলো ভেন্ডিগুলো উঠিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি করে নেব। সাথে আমার পেঁয়াজ কাঁচামরিচ লাগবে, তাই পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে নেব। তো পেঁয়াজটা আমি ছিলে পেঁয়াজের যে মাথার অংশ আর নিচের অংশটা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। এখন আমি ভেন্ডি কুচি করে নিয়েছি আর মরিচ ফালি করে পেঁয়াজ কুচি। এই যে ডিম, মাছের ডিমগুলো হচ্ছে এগুলো। তো এইখানে হচ্ছে পাবদা মাছের ডিম আমি নিয়েছি, আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারেন চাইলে। সো চুলায় চলে এসেছি, চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তো এখন গরমকালে আসলে মশলা একটু কম খাওয়াই ভালো স্বাস্থ্যের জন্য। সেই ধরনের সবজি মশলা কম দিয়ে রান্না করা যায় সেই ধরনের সবজিগুলো খাওয়াই ভালো। গরমে কিন্তু সবাই অসুস্থ হয়ে পড়ে কম বেশি। সো এইবার তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু ভাজা হওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিতে হবে রসুনের পেস্ট, আদা পেস্ট, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া ফাঁকি দিয়ে দিতে হবে। দিয়ে একটু পানি আর ডিমগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে লবণ দিয়ে যে ডিমগুলো দিয়ে দিতে হবে। দিয়ে সবগুলো একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কিছু কাঁচা মরিচ ফালি দিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে এখন 5 মিনিটের মতো ঢেকে রাখতে হবে যাতে মশলাটা কষানো হয় আর ডিমটাও একদম গলে দেখবেন সুন্দর একটা চলে আসবে। তো কষানো হয়ে যাওয়ার পরে এখন ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে ঢেলে।
এ পর্যায়ে এসে ভেন্ডিগুলো সবগুলো ভেন্ডি দিয়ে দিতে হবে কড়াইয়ে, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। 5 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। এ পর্যায়ে ঢেকে দিতে হবে, ঢেকে রাখতে হবে কিছুক্ষণ সময়। তো ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিতে হবে, আর সিদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি ঢেকে দিতে হবে। তো এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, 2-3 মিনিট পর পর কিন্তু নেড়ে দিতে হবে, না হয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমার ভেন্ডিটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ ধরেই অনেক সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখতেছেন, কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ বেল বাটনটি বাজিয়ে দেবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তা আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।